প্রতি বছরের ন্যায় এবছর আবারও শুরু হয়েছে নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়াবুড়ির পুজো। প্রতি বছর এই পুজো উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দেয়। 10 দিন ধরে চলে মেলা, যা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। 1364 বঙ্গাব্দে নামখানার শিবনগর আবাদে শুরু হয় এই পুজো। এই মন্দিরে এখনও ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কাঁকড়া ভোগ। এলাকার মানুষজনের কাছে এই কাঁকড়াবুড়ি খুবই জাগ্রত একটি দেবী। প্রার্থনা করছি মা যেন এই আগামী কয়েকদিন যাতে এই এলাকার যে হাজার হাজার মানুষের উজ্জ্বল উপস্থিতি এই এলাকার যেন পবিত্রতা বজায় রাখে, এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে কোনোভাবে ব্রেকডাউন না করে, এবং এই মেলা শুধু আমাদের নামখানা ব্লকের নয়, এই মেলা দক্ষিণ 24 পরগনা জেলার একটি বৃহত্তম মেলা। বর্তমানে এই পুজো উপলক্ষে মেলা বসে, সেখানে এই পুজো দেখতে একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও ছুটে আসেন। বর্তমানে নামখানা নয়, এই কাঁকড়াবুড়ির পরিচিতি ছড়িয়েছে জেলার অন্যান্য জায়গাতেও। এই পুজো একটি আধ্যাত্মিক ব্যাপার বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি জানিয়েছেন এই পুজোর সঙ্গে বেশ কিছু রীতিনীতি জড়িত রয়েছে। এই রীতিনীতিগুলির কাছে টানে সকলকে। স্থানীয়রা কাঁকড়া নিয়ে আসেন এখানে। এ নিয়ে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এটি আসলে শীতলা মায়ের পুজো, তবে কাঁকড়া আনা এটি ক্রমে কাঁকড়াবুড়ি নামে পরিচিত হয়েছে। এই 10 দিন শুধু মা যে আমাদের মধ্যে থাকবেন তাই নয়, আমরা মায়ের কাছে প্রত্যেকের হয়ে সেটুকুই প্রার্থনা করি, মা যাতে সবাইকে ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। আমরা এর আগে অনেক নমুনা পেয়েছি। আজকেরও আমরা চণ্ডীচিল আকাশে দেখলাম, প্রথমে একটা চণ্ডীচিল এসেছিল, তারপরে দেখলাম যে আবার 3টে চণ্ডীচিল। যেখানে সেখানে নদীতে আমরা যেখানে ঘটোত্তোলনে যাই সেখানেও কাঁকড়া দেখা গেছে। তাই আমরা সেই মায়ের মাহাত্ম্যকে সত্যিকারে আজকের এটা আমাদের 68তম বর্ষে আমরা পদার্পণ করেছি। কাঁকড়া ছাড়াও এখানে আরও একটি বৈশিষ্ট্য হলো আকাশে শঙ্খচিল ওড়া। এই পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়। সেই মেলায় সমস্ত রকমের দোকান বসে, প্রয়োজনে সব কিছুই মেলে এখানে। সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায় মেলায়। মেলাকে ঘিরে এবছর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই মেলায় এবছর কয়েক লক্ষ পুণ্যার্থী এসেছেন বলে জানা গিয়েছে। 24 পরগনা থেকে নব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।